সোমবার বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে এবং স্মার্ট মিটার বসানোর বিরোধিতা করে বিদ্যুৎ ভবন ঘেরাও করল সদর জেলা কংগ্রেস। বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী, যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব। প্রতিবাদ সভায় প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সুচারুভাবে পরিকল্পনা করেন বিদ্যুৎ বিল বৃদ্ধি করেছেন। সাধারণ গ্রাহকরা ঠিক কবে বিদ্যুৎ কাজ বাড়ানো হলো তা জানতেই পারেননি, অথচ এই মাস থেকে সবাইকে দ্বিগুণ বিল দিতে হচ্ছে। তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নীতির সঙ্গে রাজ্য সরকারের অবস্থান তুলনা করে বলেন, যেভাবে কেন্দ্র সরকার একে একে সরকারি দপ্তরগুলো বেসরকারি হাতে তুলে দিচ্ছে, তেমনই পথে হাঁটছে রাজ্যের বিজেপি সরকারও। তিনি জানান, ফিটকো নামে একটি মাত্র 10 কোটি টাকার মূলধন বিশিষ্ট বেসরকারি সংস্থা রাজ্যে এসে কাজ করে ইতিমধ্যেই 150 কোটি টাকা মুনাফা করে ফেলেছে। এখনো যারা বিশ্বাস করেন বা আদর্শ নিয়ে ভালোবাসেন তাদের কাছে প্রশ্ন করব, এই টাকা কার টাকা? কেন এই বিষয়ে তদন্ত হয়নি? এরপর বিদ্যুৎ নিগমকে জানেন বেসরকারীকরণের উদ্দেশ্যে সারা দেশে মোদি যেমন, আমি সেই সম্পর্কে যদি সুযোগ থাকে আরো 2-4টি সুনির্দিষ্ট উদাহরণ তুলে ধরার চেষ্টা করব। মোদি যেমন তেমনি আমাদের রাজ্যের ট্রিপল ইঞ্জিনের সরকার তো অনেক আগে থেকে শুরু করেছে। কতগুলি মহকুমা, জেলা, কতগুলি ক্ষেত্র সেখানে বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে। এর ফলটা কি? ফলটা হচ্ছে, সব বলতে গেলে তো অনেক সময় নেবে। ফিটকো নামে একটা সংস্থা যাদের আর্নেস্ট মানি ছিল 10 কোটি টাকা, পালিয়ে নিয়ে গেছে 150 কোটি টাকা হাতিয়ে পালিয়ে নিয়ে গেছে। দৃশ্যত 150 কোটি টাকা, অদৃশ্যে কত আছে কে জানে, কি আছে এর পেছনে। আর আমাদের বিদ্যুৎ মন্ত্রী অনেক সাফল্যের কথা বলেন যে অনেক। জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় বলেন, বিদ্যুৎ মন্ত্রী সাধারণ মানুষের অজান্তে বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিয়েছেন। স্মার্ট মিটারে প্রতিটি ইউনিটের দাম প্রায় 8 থেকে 10 হাজার টাকা, যা গ্রাহকদের কাঁধেই চাপানো হবে। বেসরকারি সংস্থা থেকে এই মিটার কেনার মাধ্যমে কোটি কোটি টাকার ব্যবসা হবে, যার ভার বইতে হবে রাজ্যের জনগণকে। তিনি আরও অভিযোগ করেন, কোনো রকমের ঘোষণা ছাড়াই বিদ্যুৎ বিলের মধ্যে সানরিজ, ফিক্সড চার্জ, ফুয়েল চার্জ ইত্যাদি যুক্ত করে বেড়ে যাচ্ছে গ্রাহকদের ব্যয়ভার। আজ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী আজ সারা ত্রিপুরা রাজ্যে সব জেলাতেই আজকে বিদ্যুৎ নিগমের সামনে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। আমরা সদর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের বনমালী পরিস্থিত অফিসের সামনে আমরা সদর জেলা থেকে বিক্ষোভ দেখাচ্ছি। আপনারা সবাই অবগত আছেন যে গত মাসের বিলের সঙ্গে বিভিন্ন রকম ট্যাক্স লাগিয়ে, যেমন সানরিজ, ফিক্সড চার্জ, ফুয়েল চার্জ এমন বিভিন্ন নামে অভিভূত করে বিদ্যুতের বিলটা বাড়িয়ে দিয়েছে। একদিকে যখন মানুষের নুন আনতে পান্তা ফোড়ায়, মানুষের ক্রয় ক্ষমতা যখন তলানিতে ঠেকেছে, তখন বিদ্যুৎ ভোক্তাদের আগাম না জানিয়ে বিদ্যুতের মাশুল বৃদ্ধি করে চলেছে। আমরা বিদ্যুৎ মন্ত্রীর কাছে অতি সত্বর দাবি করছি যে উনি উনার বিদ্যুৎ বিল, যে বর্ধিত বিলগুলি প্রত্যাহার করুন এবং যে স্মার্ট মিটারের কথা বলছেন, স্মার্ট মিটার লাগানো চলবে না। রাজ্যের সাধারণ মানুষ এখন অপেক্ষায় বিদ্যুৎ দপ্তর কিংবা মন্ত্রী বিদ্যুতের বর্ধিত বিল ও স্মার্ট মিটার নিয়ে বিরোধীদের আন্দোলনের প্রতিক্রিয়া আদৌ কোনো পদক্ষেপ নেন কিনা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।